রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য ৭০ গুণ বেশি সোয়াব দেন, সেটা জানা আছে লামিন ইয়ামালেরও। সেই সুযোগটা দুহাত ভরেই লুফে নিচ্ছেন এই স্প্যানিশ তারকা ফুটবলার। ধর্মে মুসলিম লামিন রোজা রেখে মাঠে নামছেন নিয়মিত। রোজা যেন বাড়তি শক্তি দিচ্ছে তাকে। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন রোজা রেখে, আর নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। এবার সেই ধারায় তো তিনি গরিবদের মাঝে বিতরণ করছেন ইফতার। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও চিত্রে দেখা যায় লামিন ইয়ামাল সুপার শপে ইফতার সামগ্রী ক্রয় করছেন। সঙ্গে ছিলেন তার দাদি। কেনা সামগ্রীগুলো তিনি নিজে বিতরণ না করলেও নিজের টিমের মাধ্যমে তা গরিব ও দুস্থ মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। এটি স্পষ্ট করে দেখাচ্ছে খেলোয়াড় হিসেবে তার প্রতিভা যেমন অনন্য, তেমনি মানবিক মূল্যবোধও সমানভাবে উজ্জ্বল। মাঝে কিছু সময় তার জীবনটা খানিকটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে সাম্প্রতিক সময়ে লামিন ইসলামের দিকে ফিরে এসেছেন। স্পেন ও বার্সেলোনার এই বিস্ময় বালক কিছুদিন আগে বড় বিপদে পড়েছিলেন। সেই কঠিন মুহূর্ত থেকে উঠে এসে ধর্মের প্রতি মনোযোগী হয়েছেন এবং মানসিক শান্তি ফিরে পেয়েছেন। 2026 সালের জানুয়ারিতে আবুধাবি ভ্রমণের সময় তিনি শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সময় কাটান। নিজের ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, মসজিদে যাওয়ার সময় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছেন, যা তার জন্য অত্যন্ত আনন্দদায়ক ছিল। পরিবার ও বন্ধুদের সঙ্গে তার এই সফরটি বেশ উপভোগ্য ছিল। তিনি আরও যোগ করেছেন, মসজিদ যে কোনো ধর্মের মানুষকেও শান্তি দিতে সক্ষম, তবে মুসলিম হিসেবে এটি তার কাছে বিশেষভাবে প্রশান্তির জায়গা। রমজান মাস শুরু হতেই লামিন ঘোষণা দেন রোজা রেখে মাঠে নামবেন। রোজা রাখার পর এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছেন। এই 4টি ম্যাচে 2টি ম্যান অব দ্য ম্যাচ অর্জন করেছেন এবং প্রতি ম্যাচেই গোল বা অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে 4টি ম্যাচে 4টি গোল ও 2টি অ্যাসিস্টের মাধ্যমে তার অবদান অসাধারণ। রমজানে মাঠের পাশাপাশি মাঠের বাইরেও লামিনের মানবিক অবদান লক্ষণীয়। গরিব ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করে তিনি সমাজের প্রতি দায়িত্ববোধও প্রমাণ করেছেন। ধর্মের প্রতি মনোযোগী হওয়ার পর থেকেই যেন তার ভাগ্য আরও সুপ্রসন্ন হয়ে উঠেছে। এখন সামনে অপেক্ষা করছে বিশ্বকাপ ও ফিনালিসিমা। ইতিমধ্যেই দেশের হয়ে একটি ইউরো জিতেছেন লামিন। এই বছরের লক্ষ্য স্পষ্ট, চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জয়। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি। প্রশ্ন হলো, এই দুর্দান্ত বছর লামিন কি বিশ্বকাপ ও ফিনালিসিমা দুটিতেই জয় ধরে রাখতে পারবেন? খেলোয়াড় হিসেবে তার ধারাবাহিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মপ্রাণ মনোভাব একসাথে দেখে বোঝা যায় লামিনের জন্য এই বছরের প্রত্যেকটা চ্যালেঞ্জই নতুন সুযোগ।